আসসালামু আলাইকুম। এখন আপনাদেরকে আমি ক্যাপটন সেন্টার টেবিল কিভাবে ফিটিং করে দেখাবো। প্রথমে এটা হচ্ছে কি আপনার বডির পার্ট, 6টা ছিদ্র করা আছে টু ইন ওয়ান নাটের বোল্টের জন্য। একটা জিনিস যেটা না বললেই নয়, অনেক সময় দেখা যাচ্ছে আপনাদের এই ছিদ্র ক্লিয়ার না থাকার কারণে নাটটা অর্ধেক যাওয়ার পরে আর যায় না। তখন আপনারা হাতুড় দিয়ে বাড়ি দিলে ওই পাশ থেকে বডিটা ফুলে যায়। তো সবসময় এটা দেখে নেবেন যে আপনাদের এই যে বোরিংটা করা আছে, বোরিংটা ক্লিয়ার আছে কিনা। যেমন দেখা যাচ্ছে এইখানে একটা বোরিং করা আছে, এটা সম্পূর্ণ ক্লিয়ার করা আছে। আমি কিন্তু দিলে জিনিসটা আমার পুরোটা যাচ্ছে, কিন্তু সেম এই জিনিসটা এখানে কিন্তু যাবে না, কারণ এখানে কিন্তু একটু ময়লা আছে যেটা পরিষ্কার করা হয় নাই। আপনারা মেশিনের বিট দিয়ে বা মাইনাস দিয়ে যেভাবে হোক জিনিসটা পরিষ্কার করে ফু দিয়ে ময়লাটা পরিষ্কার করে নেবেন, তাহলে আপনার তাবিজটা ইজিলি যাবে। আর না হলে অর্ধেক গিয়ে আর যাবে না, তখন বাড়ি দিলে ওই সাইডটা ফুলে যায়। তো অনেকে এই জিনিসটা না জানার কারণে এই সমস্যাগুলো পাওয়া যাচ্ছে। আপনারা সবসময় অন্তত টু ইন ওয়ান এর এই বোল্ট গুলো লাগানোর সময় আপনার যে জায়গাটা করা আছে ছিদ্রটা, এটা অবশ্যই চেক করে নেবেন যে এটার ভিতরে কোনো প্রকারের কোনো ময়লা বা লেকারের কোনো অংশ বাকি আছে কিনা বা ভিতরটা পরিষ্কার আছে কিনা, এটা সবসময় খেয়াল করে লাগাবেন। তাহলে আর আপনাদের এই জিনিসটা নিয়ে সমস্যা হবে না। আর এই বডি লাগানো শেষ, একটা বাকি আছে। সেন্টার টেবিলে প্রথমে নাটগুলো হোল বরাবর দিয়ে তারপরে টাইট দিয়ে দিতে হবে। তাবিজটা সবসময় সোজা করে নিতে হবে। যদি কখনো তাবিজটাকে সবসময় লেভেল করে সোজা করে নিতে হবে, যাতে নাটটা টাইট হতে শুরু দিলাম। এক পার্ট জয়েন্ট হয়ে গেছে, এখন আছে শেষ হয়ে গেল। ক্যাপ্টন সেন্টার টেবিল কিভাবে ফিটিং করতে হয় কমপ্লিট। এই স্টোভার গুলো সুন্দর করে লাগাই নিতে হবে। গ্লাসটা দেওয়ার আগে রাবারটা দিয়ে নেবেন। গ্লাসটা কই?